নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনি কি জানেন যে আজ পর্যন্ত বা এখনো পর্যন্ত কোনো মানুষ প্যানিক অ্যাটাকে মারা যায়নি বা মরেনি? অ্যাকচুয়ালি প্যানিক অ্যাটাক হয় কেন? তার কারণটা হলো দর্শকবৃন্দ, যে এই প্যানিক অ্যাটাক হওয়াটা একটা ভয়ের জন্য হয়। এই ভয়টা একজন শক্ত মানুষকেও নাড়িয়ে দেয়। একজন মানুষ যখন একা থাকে তখনও তার ভয় হয়, যখন সে একা বাইরে বেরায় তখনও তার ভয় হয়, বা যখন সে কোথাও যায় বা হয়তো বাথরুমই যাচ্ছে একা আছে তখনও কিন্তু তার ভয় হয়। এছাড়াও সে কিন্তু নিজের শরীরকেই বা নিজের শরীর নিয়েই সে কিন্তু ভয় পায়। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার কারণটা হলো, আমি আজকের ভিডিওতে আলোচনা করব ভয় কেন হয়, কিভাবে এই ভয়টা বেড়ে যায়, বা আপনি কি সত্যি এই ভয় বা প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, ডিপ্রেশন এটাকে জিরো লেভেলে নামাতে পারবেন। আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই শক্ত হতে চাই, কিন্তু অ্যাংজাইটি বা ভয় এমন একটা জিনিস যা কিনা একজন শক্ত মনোবল বা শক্ত মনের মানুষকেই ভেতর থেকে ভেঙে দেয়। তারপরে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে। মানুষটা যখন কোনো ডাক্তারবাবুর কাছে যান, তখন ডাক্তারবাবু তাকে সমস্ত রকম রিপোর্ট দেন। রিপোর্ট সব নর্মাল আসে, অর্থাৎ শরীর ঠিকঠাক আছে, তাও যেন শরীর অসুস্থ, তাও যেন বুক ধরফর ভাব, তাও যেন মাথা ঘোরা, তাও যেন শ্বাস ঠিকঠাক করে সে নিতে পারছে না, দম আটকে আসছে, তাও যেন হাত পা কাঁপার সমস্যা, এক্ষুনি যেন কিছু একটা হয়ে যাবে, এক্ষুনি যেন আমি মরে যাব। এই যে এই টাইপের লক্ষণ, দর্শকবৃন্দ, আজকে এটাই কিন্তু বাস্তব জীবনে আমরা বেশিরভাগ দেখতে পাই। একজন 33 বছরের যুবক, সে কিন্তু বাড়িতে যখন থাকছে তখন একদম ঠিকঠাক থাকছে, একদম নর্মাল থাকছে, কিন্তু সে যখন বাইরে বেরোচ্ছে তার কিন্তু ভয় লাগছে, তার কিন্তু অ্যাংজাইটি হচ্ছে, তার কিন্তু ডিপ্রেশন হচ্ছে, তার জন্য সে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আরেকজন যে কিনা বাড়িতে একা থাকলেও সে কিন্তু ভয় পাচ্ছে, সে একা বাথরুম যেতে পারছে না, সে একা ঘরে থাকলেই তার দম বন্ধ হয়ে আসছে, সে যখন রাতে ঘরে ঘুমিয়ে থাকছে বা কারো সাথেও থাকছে, সে যখন বেডের তলাটায় তাকাচ্ছে বা দেখছে, তার জন্য মনে হচ্ছে বেডের নিচ থেকে কেউ বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরবে, তাকে যেন বেডের নিচে টেনে নিয়ে যাবে। আরেকজন, সে হয়তো অনেক দিন ধরে অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, কিন্তু সে বাইরে যখন বেরোচ্ছে সে অসুস্থ হয়ে পড়ছে, বাড়ির লোক গিয়ে তাকে তুলে আনছে। তাহলে দর্শকবৃন্দ, এত যে সমস্যা হচ্ছে, বা এই যে 3টে উদাহরণ আপনাকে দিলাম আমি, এই 3টে উদাহরণের মধ্যে আপনি কি ভাবছেন যে এতে কোনো ভৌতিক সমস্যা? একদমই না, এতে কিন্তু কোনো ভৌতিক সমস্যা নয়, এটা একটা সায়েন্স। এতে কি হচ্ছে যে আপনি যখন কোনো রিপোর্ট করাচ্ছেন, রিপোর্ট কিন্তু নর্মাল, তাহলে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা কি ব্রেনের রোগ? না। এই সমস্যাটা কি হার্টের রোগ? না। এই সমস্যাটা কি শারীরিক রোগ? না। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো, সেটা হলো নার্ভাস সিস্টেমে, অর্থাৎ ব্রেন এবং নার্ভ রিলেটেড যে এরিয়াটা রয়েছে সেইখানটায় অ্যাকচুয়াল রোগ রয়েছে। অর্থাৎ শরীর ঠিক আছে, অর্থাৎ হার্ডওয়্যার ঠিক আছে, সমস্যাটা হলো সফটওয়্যারে। তার মানে নার্ভাস সিস্টেমে যখন কারো প্যানিক অ্যাটাক হয় তখন সে কি করে না, তখন সে অনেকগুলো ভুল করে ফেলে। তার কারণটা হলো যে তার মধ্যে অ্যাংজাইটি বাড়তে থাকে, তার মধ্যে হাত পা কাঁপা বাড়তে থাকে, তার মধ্যে ভয় বাড়তে থাকে, তার মধ্যে মনে হয় যে আমার যদি প্যানিক অ্যাটাক না আটকায়, আমি যদি মরে যাই, এটাকে কন্ট্রোল করতে হবে, এটাকে এক্ষুনি থামাতে হবে। কি হয় দর্শকবৃন্দ, যদি আপনার প্যানিক অ্যাটাক হয় বা আপনি যদি প্যানিক অ্যাটাকে আক্রান্ত রোগী হয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে, যত বেশি আপনি কন্ট্রোল করতে যাবেন আপনার অ্যাটাকটাকে, আপনার ভয়টাকে, আপনার অ্যাংজাইটিটাকে, ততই কিন্তু আপনার সমস্যা আরও বেশি বাড়তে থাকবে। অর্থাৎ দর্শকবৃন্দ, যদি আমি সহজ ভাষায় বলি তাহলে বলবো প্যানিক অ্যাটাকটা হলো একটা সামুদ্রিক ঢেউয়ের মতো। আপনি ঢেউটাকে কি করছেন, প্রতিহত করার চেষ্টা করছেন, আপনি চাইছেন ঢেউ যেন না আসুক, কিন্তু দর্শকবৃন্দ, আপনি যত ঢেউটাকে আটকানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনার সমস্যা বাড়বে। তার কারণটাই হলো আপনার সমস্যা হলো নার্ভাস সিস্টেমে। আপনি যত চেষ্টা করবেন কন্ট্রোল করার, তত কিন্তু আপনার সমস্যা বাড়বে। আপনার করণীয় কি এতে? আপনার করণীয় হলো এটাকে ঠিকঠাক যেতে দেওয়া, বা যে ঢেউটা আসছে বা যে প্যানিক অ্যাটাকের ঢেউয়ের মতো সিমটমটা আসছে বা লক্ষণটা আসছে, সেটাকে ঢেউয়ের মতোই প্রবাহিত হতে দেওয়া। কারণ দর্শকবৃন্দ, সমুদ্রেও ঢেউ উঠে, ঢেউ কিন্তু চিরকাল থাকে না, ঢেউ উঠে আবার কিন্তু ঢেউ নেমে যায়। যখন আপনি দেখবেন আপনার মধ্যে কোনো প্যানিক অ্যাটাকের সিমটম হচ্ছে, প্যানিক অ্যাটাকের লক্ষণ হচ্ছে, আপনার প্রচুর পরিমাণে অ্যাংজাইটি বাড়ছে, আপনার প্রচুর পরিমাণে ভয় বাড়ছে, তাহলে আপনি অবশ্যই একটু অবজার্ভ করুন, দেখুন যে আপনার সমস্যা কিন্তু 10 থেকে 15 মিনিট পর ঠিকঠাক হয়ে যাবে, বা আপনি নর্মালে ফেরত চলে আসবেন। যদি সেটাকে আটকাতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু আরও বেশি বাড়বে। একটা জিনিস মাথায় রাখবেন দর্শকবৃন্দ, সমুদ্রের ঢেউ কিন্তু চিরকাল থাকে না, সেই ঢেউ কখনো বাড়ে, কখনো কমে, কখনো কিন্তু থেমে যায়।
যদি আপনি এগুলো ভেবে চলেন বা যদি আপনি একটু ভাবেন, তাহলে দেখবেন আপনিও অ্যাংজাইটিকে বা ডিপ্রেশনকে বা ফেয়ারকে বা ভয়কে আপনি কিন্তু জয় করতে পারবেন বা আপনি কিন্তু সুস্থ হতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে আপনার যদি প্যানিক অ্যাটাক হয়, আপনার যদি অ্যাংজাইটি হয়, আপনার যদি ডিপ্রেশন হয় বা আপনার যদি কোনো মানসিক সমস্যা হয়, তাহলে এই জায়গাটায় হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে হেল্প করে। দর্শকবৃন্দ, আজ আমি যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি প্রধানত 3টে বেস্ট হোমিওপ্যাথিক পোটেন্সি নিয়ে আলোচনা করব এবং একটি মাদার টিংচার নিয়ে আলোচনা করব এবং একটি বায়োকেমিক ঔষধ নিয়ে আলোচনা করব। আপনার উচিত কি প্রত্যেকটা ঔষধ বা প্রত্যেকটা ঔষধের লক্ষণ ভালো করে মন দিয়ে শোনা, নিজে থেকেই এই ঔষধগুলো অবজার্ভ করে বিবেচনা করে দেখা যে কোন ঔষধের সাথে বা কোন পোটেন্সি ঔষধের সাথে আপনার লক্ষণগুলো সব থেকে বেশি মিলে যাচ্ছে। আপনি দেখবেন যে সেই ঔষধটাই আপনার প্যানিক অ্যাটাককে, আপনার ভয়কে, আপনার মানসিক দুশ্চিন্তাকে গোড়া থেকে সারাবে। আমি যখন আমার ডেইলি লাইফে বিভিন্ন পেশেন্ট দেখি, তাদের মধ্যে প্রধানত 3টে টাইপের পেশেন্ট বেশি দেখি, তাই জন্য আমি 3টে পোটেন্সি নিয়েছি। এছাড়াও কিন্তু আরও অনেক ঔষধ রয়েছে বা পোটেন্সি ঔষধ রয়েছে যেগুলো কিনা প্যানিক অ্যাটাকে খুব ভালো রকম কাজ করে। আজকে আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ আর্জেন্টাম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধ। অনেক পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই যে যারা কিনা বাইরে বেরোতে গেলেই তাদের কিন্তু ভয় লাগে, এক্ষুনি যেন কিছু একটা হয়ে যাবে, এক্ষুনি যেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, এক্ষুনি যেন আমার কেউ আমাকে মেরে দিয়ে চলে যাবে। এই যে রাস্তাটা ভিড় কেন, রাস্তাতে এত লোকজন যাওয়া আসা করছে কেন, এত ভিড় রাস্তায় আমি যাব কি করে, আমি বেরোবো কি করে, আমি এই ভিড় রাস্তাটাকে পেরোবো কি করে, বা ভিড় রাস্তায় আমার কিছু হয়ে যাবে না তো, আমি মাথা ঘুরে পড়ে যাব না তো, বা আমার শ্বাস আটকে যাবে না তো, বা আমার দম বন্ধ হয়ে যাবে না তো। এই যে চিন্তাভাবনা, এই যে উত্তেজনা, এই যে লক্ষণ বা এই যে চারিত্রিক লক্ষণ, এই যে ভয়, এগুলো কিন্তু যে পেশেন্টগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্টের মধ্যে আপনি চঞ্চল ভাব বা রেস্টলেস ভাব সব থেকে বেশি দেখতে পাবেন। এছাড়াও তাদের মনের মধ্যে অনেক রকম কোশ্চেন থাকবে যেটা তারা আপনাকে জিজ্ঞেস করবে। এছাড়াও তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় থাকবে, প্রচুর পরিমাণে ভয়ে থাকবে। যদি দেখেন যে এই টাইপের পেশেন্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে, তাকে আপনি আর্জেন্টাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু দিতে পারেন। কিভাবে ইউজ করবেন না, আর্জেন্টাম নাইট্রিকামের 30 পোটেন্সি যদি অ্যাকিউট ভয় হয় বা অ্যাকিউট অ্যাংজাইটি হয় বা খুব কম দিনের প্যানিক অ্যাটাক রয়েছে সেই রোগীটার, তাহলে আপনি তাকে 30 পোটেন্সি দিতে পারেন। যদি অনেক দিন ধরে সেই রোগীটা এই প্যানিক অ্যাটাকের সমস্যায় ভোগে তাহলে তাকে আপনি 200 পোটেন্সি দিতে পারেন। দর্শকবৃন্দ, আমি আগে ঔষধগুলো আলোচনা করে নিই, পোটেন্সি ঔষধগুলো, তারপর আমি ডোজ নিয়ে আলোচনা করব। এরপরে অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তার মধ্যে অ্যাংজাইটি আছে, তার মধ্যে ভয় আছে, কিন্তু তার সাথে তার দুর্বলতা আছে, তার সাথে তার শরীর ভারী ভাব আছে, তার সাথে তার হাত পা কাঁপার সমস্যা আছে, মাথা ঝিমুনি আছে, এবং তার মনে এটাই হচ্ছে যে আমি কেন কিছু করতে পারছি না, আমি কেন সেই কাজটা করতে পারছি না, আমি কেন যেতে পারছি না, বা আমি কেন লিখতে পারছি না। এই যে ধরুন অ্যাংজাইটি আছে, উত্তেজনা কিন্তু নেই, ভয় আছে, উত্তেজনা কিন্তু নেই, তার মধ্যে দুর্বল ভাব, হাত পা কাঁপা ভাব, নার্ভাস হওয়া ভাব যদি কোনো পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই, তাদের ক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। যদি কোনো পেশেন্টের মধ্যে কিছু করতে পারছি না এই ফিলিংসটা হয়, তার সাথে অ্যাংজাইটি থাকে, তার সাথে প্যানিক অ্যাটাক থাকে, তার সাথে ভয় থাকে, তাকে আপনি জেলসিমিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু দিতে পারেন, বা সেই সব পেশেন্ট জেলসিমিয়াম মেডিসিন সেবন করতে পারেন। এক্ষেত্রে যদি মাইল্ড প্যানিক অ্যাটাক হয় বা খুব কম প্যানিক অ্যাটাক হয় তাহলে আপনি 30 পোটেন্সি ইউজ করতে পারেন। যদি বেশি অ্যাংজাইটি থাকে, যদি বেশি দুর্বলতা থাকে বা শারীরিক একটা অক্ষমতা রয়েছে বা দুর্বলতা রয়েছে, তাহলে আপনি 200 পোটেন্সি সেই পেশেন্টদেরকে দিতে পারেন। এরপরে অনেক পেশেন্টদেরকে আমি দেখতে পাই যারা কিনা অ্যাংজাইটিতে ভোগেন, যারা প্যানিক অ্যাটাকে ভোগেন, ভয়ে ভোগেন। কিসের জন্য ভোগেন না, তার ফ্যামিলির যদি কোনো শরীর খারাপ হয়ে যায় সেটা নিয়ে, তার যদি নিজস্ব কোনো শরীর খারাপ হয়ে যায় সেটা নিয়ে, হয়তো তার পেটে ব্যথা হচ্ছে, তিনি কিন্তু অ্যাংজাইটিতে ভুগছেন, পেটে কোনো সমস্যা হয়ে গেল না তো, পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেল না তো, পেটের মধ্যে খুব বড় সড়ো কিছু হয়ে গেল না তো, এই ডাক্তারবাবুকে দেখাচ্ছি, ডাক্তারবাবু ঠিকঠাক ঔষধ দিচ্ছে তো, ডাক্তারবাবু যে ঔষধটা দিয়েছে সেটা কি কাজে লাগছে, ডাক্তারবাবু ভুল কোনো ঔষধ দেয়নি তো, ঔষধটা খেলে আমি মরে যাব না তো। এই যে এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের ইনসিকিউরিটি, এটাতে কিন্তু অনেক পেশেন্ট ভোগেন। এছাড়াও তার মধ্যে কিন্তু মৃত্যু ভয় আছে। এছাড়াও তিনি যখন হেলথ নিয়ে চিন্তাভাবনা করেন বা কোনো কিছু চিন্তাভাবনা করেন বা কোনো কিছু নিয়ে খুব বেশি অ্যাটাকে আছেন বা অ্যাংজাইটিতে আছেন, সেই টাইমিংটা হলো রাত 12টা থেকে প্রায় ভোর 3টে পর্যন্ত। এই টাইমটার মধ্যে তিনি ঘুমোতে পারেন না, বারবার তার মনের মধ্যে বিভিন্ন রকমের হেলথ রিলেটেড চিন্তা, বিভিন্ন রকমের অ্যাংজাইটি, বিভিন্ন রকমের ডিপ্রেশন কিন্তু তার মনের মধ্যে ঘোরাঘুরি করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সিও খুব ভালো কাজ করে। এক্ষেত্রে 200
পোটেন্সিও খুব ভালো কাজ করে। যদি দেখা যায় যে পেশেন্টের মধ্যে খুব কম সিমটম রয়েছে বা খুব কম দিনের জন্য তার সিমটমটা হয়েছে বা খুব কম দিন ধরে সে সেই সমস্যাতে ভুগছেন, তাহলে আপনি তাকে 30 পোটেন্সি দিতে পারেন। যদি পেশেন্টের মধ্যে অনেক দিন ধরে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় বা চারিত্রিক লক্ষণ থাকে, তাহলে আপনি তাকে 200 পোটেন্সিও সেবন করাতে পারেন। এক্ষেত্রে দর্শকবৃন্দ, এই 3টে পোটেন্সির মধ্যে যে পোটেন্সিটা বা যে ঔষধটা আপনার ক্ষেত্রে লাগবে বা আপনার লক্ষণের সাথে মিলবে, আপনারা কিন্তু সেই পোটেন্সিটা সেবন করতে পারেন। যদি কেউ 30 পোটেন্সি সেবন করেন, তাহলে আপনি 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর 3 দিন বা 4 দিন সেবন করতে পারেন। যদি কারো 200 পোটেন্সি লাগে, তাহলে সেক্ষেত্রে 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন বা 3 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু সেবন করতে পারেন। তবে দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখবেন, যে কোনো পোটেন্সি ঔষধ নেওয়ার আগে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন বা তাকে দেখিয়ে নেবেন, তারপরেই কিন্তু আপনি ঔষধ সেবন করবেন বা যে কোনো পোটেন্সি ঔষধ বা যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। তার কারণটা হলো, হয়তো আমি যে 3টে পোটেন্সি বললাম, সেই 3টে পোটেন্সির বাইরে গিয়েও আপনার কোনো সিমটম থাকতে পারে বা আপনার কোনো লক্ষণ থাকতে পারে, বা হয়তো আপনি 3টে পোটেন্সি শোনার পরে আপনি হয়তো ডিসাইড করতে পারছেন না বা বিবেচনা করতে পারছেন না যে কোন ঔষধটা আপনার জন্য পারফেক্ট হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ একটা মাদার টিংচার ঔষধের কথা। এই মাদার টিংচার ঔষধটার নাম হলো জিংসেন মাদার টিংচার। অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তার মানসিক শক্তি ভেঙে যায়, তার মানসিক শক্তিতে কোনো রকম কোনো জোর থাকে না, বা সে ভেতর থেকে কোনো কনফিডেন্স লেভেল পায় না যে আমি অমুক কাজ করতে পারবো তো, আমি ঘর থেকে বাইরে বেরোতে পারবো তো, বা আমি ঘরের মধ্যে একা থাকতে পারবো তো। এই যে মনের মধ্যে সেলফ কনফিডেন্স ভেঙে যাওয়া বা তার মনের মধ্যে কোনো কাজ করতে গিয়ে সেলফ কনফিডেন্স না থাকা, এছাড়াও তার যদি স্মৃতিশক্তি দুর্বল হয়, এছাড়াও তার যদি কোনো নার্ভাসনেস লাগে, এছাড়াও তার যদি অনেক দিনের অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে জিংসেন যে মাদার টিংচারটা রয়েছে, সেটা 10 থেকে 15 ফোঁটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 কাপ জলের মধ্যে মিশিয়ে আপনি কিন্তু একবারই সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমি মাদার টিংচার সকালে খালি পেটে সেবন করবো কিনা? অবশ্যই আপনি যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ খালি পেটে সেবন করুন। এতে দেখবেন যে তার যে ফল সেটা কিন্তু খুব ভালো আপনি পাবেন বা তার উপকারিতা খুব ভালো পাবেন। তবে এক্ষেত্রে প্রয়োজন পড়লে জিংসেন মাদার টিংচার 2 বারও দেওয়া যায় পেশেন্টকে বা 3 বারও দেওয়া যায়। তবে ইন জেনারেলি আপনি জিংসেন মাদার টিংচার দিনে 1 বার সকালে সেবন করুন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো দর্শকবৃন্দ ক্যালিফস 6x ট্যাবলেট বা 12x ট্যাবলেট। এইটাও কিন্তু যে ফেয়ার বা অ্যাংজাইটি বা ভয় বা ডিপ্রেশন বা ধরুন মনের মধ্যে প্রচুর পরিমাণে চিন্তা, নার্ভাসনেস, সেটাকে কাটাতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে। অনেকেই আছেন যারা কিনা রাতে ঘুমোতে পারেন না বা তাদের ইনসোমেনিয়া রয়েছে, অনেক দিন ধরে তিনি ঘুমোতে পারছেন না, তার হাত কাঁপার সমস্যা রয়েছে, তার নার্ভাস হয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে, তিনি যখন অ্যাংজাইটিতে থাকেন, তিনি যখন ডিপ্রেশনে থাকেন, তিনি যখন ভয়ে থাকেন, তার হাত পা কাঁপতে থাকে, হাতের তলা পায়ের তলা থেকে ঠান্ডা একটা ঘাম বেরোয় বা হাতের তলা পায়ের তলা ঘেমে যায়, চপচপে হয়ে যায়, জলজলে হয়ে যায়। অনেকে এটা আমাকে এসে বলেন বা বিভিন্ন ডাক্তারবাবুকে বলেন, ডাক্তারবাবু আমার ভয় পেলে না হাতের তলা ঘেমে যায়, পায়ের তলা ঘেমে যায়। অনেকে বলেন, ডাক্তারবাবু আমার ভয় পেলে না হাত পা কাঁপতে থাকে। অনেকে বলেন, ডাক্তারবাবু আমি যখন ডিপ্রেশনে থাকি, যখন চিন্তায় থাকি, তখন কিন্তু আবার রাতের পর রাত ঘুম আসে না বা আমি ইনসোমেনিয়ায় ভুগি। এক্ষেত্রে আপনি ক্যালিফস 6x যে বায়োকেমিক ট্যাবলেটটা আছে, সেটা 4টে থেকে 5টে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে অবশ্যই চুষে 1/2 কাপ উষ্ণ গরম জল সহ সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আর যারা 6x অনেক দিন ধরে সেবন করছেন বা ক্যালিফস 6x অনেক দিন ধরে সেবন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 12x 2 থেকে 3টে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে অবশ্যই চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে আমি এটুকুই বলবো যে আমি যে ঔষধগুলো আজকে আলোচনা করলাম, সেই ঔষধগুলো অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে একবার ভেরিফাই করিয়ে নেবেন, এবং ভেরিফাই করিয়ে নেওয়ার পর আপনি কিন্তু সেই ঔষধগুলো আপনার মতো করে বা আপনার সিমটম ওয়াইজ আপনি কিন্তু সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে ঔষধ খাওয়ার পাশাপাশি বা যারা ঔষধ সেবন করতে চাইছেন না, তারা কি কি হোম রেমিডিস করতে পারেন। প্রথম কথা হলো যে যদি আপনার ভয় প্রচুর পরিমাণে পায়, আপনি ভয় পাবেন না। যদি আপনার অ্যাংজাইটি প্রচুর পরিমাণে হয়, স্ট্রেস প্রচুর পরিমাণে থাকে বা কোনো জিনিস নিয়ে চিন্তা করছেন, সেটাকে আস্তে আস্তে কমান। যদি আপনার প্যানিক অ্যাটাক হয় বা হয়তো খুব বেশি প্যালপিটেশন হচ্ছে, বুক ধরফর করছে, তাহলে সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে শ্বাস নিন। যদি আপনি কোথাও হাঁটছেন, সেক্ষেত্রে আপনার প্যানিক অ্যাটাক চলে এসছে, তাহলে বসে পড়ুন এবং ধীরে ধীরে শ্বাস নিন, একটু রেস্ট নিন। সকালে আপনি রোদে বেরান, খুব বেশি দুপুরবেলায় বা কড়া রোদে আপনি কিন্তু বেরোতে যাবেন না। দরকার পড়লে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা বলুন, পরিবারের লোকের সাথে কথা বলুন, হেলদি খাবার খান। যদি আপনার কফি খাওয়ার প্রচুর পরিমাণে অভ্যেস থাকে, সেটাকে কমান। আপনার যদি স্মোকিং করার অভ্যেস থাকে, সেটাকে কমান।
কমান, আপনার যদি এনার্জি ড্রিঙ্ক বা বাইরের কোনো জাঙ্ক ফুড খাচ্ছেন সেটাকে কমান, বা আপনার যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে সেটাকেও আপনি কমান। এছাড়াও আপনি শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড যে লেভেলটা আছে সেটা মেনটেন করুন, বা পর্যাপ্ত পরিমাণে আপনি জল খান। যদি আপনার রাত জেগে মোবাইল ঘাটার অভ্যেস থাকে সেটাকেও আপনি আস্তে আস্তে কমান। এতে দেখবেন যে আপনার সমস্যাগুলো ঔষধ খাওয়ার পাশাপাশি, বা যদি আপনি ঔষধ নাও খান তাহলেও কিন্তু আপনার প্যানিক অ্যাটাকের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি দুর্বল নন, আপনার শরীর খারাপও নয়। শুধুমাত্র আপনি এতদিন ধরে ভুলভাবে এই প্যানিক অ্যাটাকের সাথে, এই অ্যাংজাইটির সাথে বা এই ভয়ের সাথে লড়াই করছিলেন। আজ থেকে আমার বলা কৌশলের উপরে আপনি চলুন, দেখবেন একদিন না একদিন আপনার প্যানিক অ্যাটাক, আপনার অ্যাংজাইটি নিজে থেকেই হার মানবে এবং আপনি আস্তে আস্তে আগের মতো সুস্থ হয়ে থাকবেন এবং পরিবারের লোকের সাথেও ভালো করে কথা বলতে পারবেন, বাইরেও আপনি বেরোতে পারবেন, আপনি আপনার জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম টাইপের টপিক আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।